গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আবার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। এটা হচ্ছে পরের দিন, সোমবার। সানডের ভিডিওটা অলরেডি দেওয়া আছে, সানডে বিকালবেলায় কিন্তু ট্রেনে উঠেছিলাম। আর তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, দেখলে পরে জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো সকাল বাজছিল 6টা, সাড়ে 6টা, প্রায় আমি পৌঁছেই যাব আমরা। তো এখানে আমার ছেলে চা খাবে। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখার শেষে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যেটা ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখো, ওর বাবাও শুয়েছিল, তো ওর বাবা আসলো। আর আমি না ট্রেনের মধ্যে সাইড লোয়ারের যে সিটগুলি হয় ওইটা পেলে এতটা ভালো লাগে, জাস্ট মনটা খুশি হয়ে যায়। সাইড লোয়ার হলে কি হয়, আরামসে বসা যায়, মানে একদম রিল্যাক্স মনে হয়, তাই না? তো আমি খুব খুশি যে সাইড লোয়ার পেয়েছি। গুবলু, চলে আসছো? কোথায় চলে আসছো? মামার বাড়ি চলে আসছো। মামার বাড়ি চলে আসছি, মামার বাড়ি। ফাইনালি উই হ্যাভ রিচড। দেখলে, আমি চলে আসছি আমার বাপের বাড়িতে আর আমার ছেলে চলে আসছে মামার বাড়িতে। তো ট্রেনটা এসে দাঁড়ালো, আমরা বাবার জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি বাবার সাথে দেখা হলো। তো অ্যাকচুয়ালি আমরা ওই পাশে যাব, আমাদেরকে বলেছে ওই পাশে নামতে, বাট হয়নি। তো আমার বাবা গাড়ি নিয়ে চলে আসলো। তা আমার বর ড্রাইভ করে নিয়ে যাবে বাড়িতে। আর এটা হচ্ছে আমার বাবা। তো জানো, 1 বছর পর বাড়ি যাচ্ছি, 1 বছর পর বাড়ি যাচ্ছি। সত্যি খুব ভালো লাগছে। অন্য জায়গায় যেতে পারতাম, কিন্তু বাপের বাড়িতে আসার একটা আলাদাই মজা। তো এখানে দেখো গাড়িতে বসে গেলাম। তো আমরা স্কুল বন্ধ, যত এক্সাম শেষ, তার জন্য প্ল্যান করলাম যে বাপের বাড়িতে আসবো। তো দেখো, এটা হচ্ছে যেতে যেতে আমার বাপের বাড়ির দিকে রাস্তাটা। দেখো বাইরের লোকেশনটা, আমরা প্রায় বাড়িতে পৌঁছিয়ে গেছি। সত্যি আমার কি বলবো তোমাদেরকে, তোমরা বুঝতেই পারবে যে বাপের বাড়িতে আসলে কতটা মানে ভালো লাগে। তো তোমরা দেখতে পারবে যে আজকের দিনটা, এই মানডে দিনটা আমরা কিভাবে কাটাবো। এখন আমরা যাব বাড়িতে সবাই সাথে, আর আমার ছেলে খুব এক্সাইটেড, ওর মামার সাথে দেখা করবে। ও মামা পাগল। তো কিভাবে কাটাবো, মানে আজকের দিনটা গিয়ে আমার ইচ্ছা যে আজকে আমি রান্না করব, তো তাই করেছি। বাট মাঝখানে কী হয়েছে, সব কিছু আমি কেটে কুটে রেডি করে রেখেছিলাম। আর দেখো, এটা হচ্ছে গেট, আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সিঁড়িটা কিন্তু খুবই টাফ, মানে এত উঁচু সিঁড়িটা না, যেতে খুব কষ্ট হয়। তো উপরে চলে যাব, গিয়ে সবাই নাস্তা, মানে আমরা সবাই এখন ব্রেকফাস্ট করব। আর আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম আজকে ওটস, যেটা আমি প্রথমবার ট্রাই করেছি। খাওয়াটা ভালোই লেগেছে, ড্রাই ফ্রুটস দিয়ে, হানি দিয়ে, ফল দিয়ে খেয়েছি। বাট পরে আমার একদম অসুবিধা হচ্ছিলো। তারপরে আমার ছেলে, আমার মানে আমার দাদা, এরা সবাই চলে যাবে শপিং, মানে হোলি শপিং করাবে আমার দাদা, মানে মামা ভাই নাকি হোলি শপিং করাবে। তো দেখো মামাকে পেয়ে কতটা খুশি। বড় গাড়িটা বার করো। ঠিক আছে, বড় গাড়ি লাগবে, বড় গাড়ি। এই কোনটা তুমি ব্রাশ করো। এটা কি খাবে? কি খাবে? কাজু কিশমিশ খাও, মুড়ি খাও। দেখো আমার মা চা দিয়ে দিয়েছে আমার আমার বরকে, মানে চা মুড়ি খাচ্ছে। আর এখানে আমি চা খাইনি, আমার বাবা আমার বর চা খাবে। এখানে দেখো আমি ওটস নিয়ে নিয়েছি, এখন আমি খাবো ওটস। আমার এটা ব্রেকফাস্ট, মানে এটা ডায়েটের জন্য খুবই ভালো। তারপরে আমি চলে যাব রান্নাঘরে মাকে হেল্প করতে। তো 2 রকমের মাংস, একটা হচ্ছে মাটন, একটা হচ্ছে চিকেন। তো 2 রকমের মাংসের জন্য আমি রসুন পেঁয়াজ যা লাগে সব কেটে পেস্ট করে রেডি করে মেখে টেকে রাখবো। তারপরে রান্না করব। মানে হোলির সময় জানোই মাংস পার্টি হয়, তো আমার মাকে আমি হেল্প করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। তারপরে আমরা চলে যাব সবাই রেডি হয়ে মামার বাড়িতে, মাসির বাড়িতে, জেঠির বাড়িতে, সবার বাড়িতে গিয়ে হোলি লাগাবো, প্রণাম নেব, হোলি খেলবো। তো চলো, এনজয় দ্য ভিডিও।
কোথায় আসো, এদিকে আসো, এদিকে আসো। পরে করেন তো, ওই যে মামা বাড়ি যাবো। গুবলু আমি বলছি, আসো, এদিকে আসো। আমি মাংস পরে করেন। এখন কোথায় আছো? আসো। কি করতেছিস? স্প্রে মারতেছে। তো আমরা হোলি খেলা স্টার্ট করে দিয়েছি, এখন যাব আমরা আগে আগে মানে এখন বাড়ির থেকে বেরোইনি, বাড়ির থেকে বেরোবো, মামা বাড়ি যাব, মাসি বাড়ি যাব, অনেকজনের বাড়িতে যাব, গিয়ে হোলি খেলবো। কার তার কেটে গেছে, আসতেছে, তাপসের ঘরে গেছে। হ্যাঁ, পিচকারি মারো মারো, পিচকারি মারো। क्या बात, क्या बात। কেমন লাগছে? ऑटो में हम लोग 10 जन बैठे, 10 जन। बच्चा सब बेचारा ऑटो, बेचारा তুই আমসির উপরে সত্যি বলছিস না? আমার তো আমি ব্যাক ক্যামেরা দেখো, 10 जन सब लोग भूत बने हुए हैं। দেখতে পেলে উইথ মেসি হেয়ার। আমি হোলি খেলে চলে আসছি, মাসির বাড়িতে গেছিলাম, তো মাসির বাড়িতে ভিডিও করতে পারিনি, কেন কি মোবাইলটা বের করলে হোলি লেগে মোবাইলটাও নষ্ট হয়ে যাবে, তাই আমি মাসির বাড়িতে খেলে আমি ডাইরেক্ট বাড়ি চলে আসছি। আর দেখো আমি স্নানও করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো আজকে রাত্রেরটা আমি শেয়ার করছি না, এখন প্রায় লাইক 5টা 5:30 বেজে গেছে, আর দিনটা এখন বড়। তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার শরীরটা একদম ভালো লাগছে না। তো চলো তাহলে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ব্লগের সাথে। বাই বাই।